মিলন টেলিকমের মাধ্যমে আপনি কিভাবে অ্যাড ব্যালেন্স করবেন, তো এইটাই আমি আপনাকে দেখাই দেবো। তো অ্যাড ব্যালেন্স করার জন্য শুরুতে আপনি অ্যাড মানি নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যাড মানি নামক অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পরে এইখানে যদি একটু খেয়াল করেন, দেখেন উপরে লেখা আছে রিচার্জ। আপনি যদি রিচার্জ করতে চান, রিচার্জ করার জন্য আপনার যে ব্যালেন্সে টাকা নিতে হবে, তাহলে আপনি রিচার্জের উপরে ক্লিক করবেন। আর যদি আপনি এমবি ও মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করতে চান, সেজন্য আপনি এখানে ড্রাইভ ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে কি করবেন, দেখেন আপনি এমবি ও মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করতে চাচ্ছেন, 500 টাকার একটা এমবি অফার বিক্রি করবেন। তো ওইটা হচ্ছে আপনার পাইকারি দাম, আপনার 700 টাকা আপনার হচ্ছে রেগুলার দাম। তার মানে কাস্টমারের কাছে আপনি 200 টাকা লাভ করবেন সেইভাবে। তো 500 টাকা এখন আপনার ব্যালেন্সে ঢোকাইতে হবে ওই এমবি অফারটা কেনার জন্য। আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশের উপর ক্লিক করবেন। নগদ থাকলে নগদের উপর, রকেট থাকলে রকেটের উপর ক্লিক করে দেবেন। আমি এই জায়গা থেকে বিকাশটা সিলেক্ট করে রাখলাম। এখন এইখানে দেখেন একটা বিকাশ নাম্বার পাবেন, এই পাশে একটা কপি চিহ্ন আছে, এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে দেখেন নিচে কি লেখা আছে, ট্রানজ্যাকশন আইডি, কি আছে টাকার পরিমাণ, আর কি আছে পিন নাম্বার। তার মানে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি লাগবে। আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবেন? আপনি যখন এই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টে যেয়ে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন, তখন কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে এনে আপনি এই ঘরটায় বসাবেন। আর টাকা পাঠিয়েছিলেন কয় টাকা? 500 টাকা। এই অ্যামাউন্টের ঘরে ক্লিক করে এখানে লিখে দেবেন 500। এরপরে কি করবেন, দেখেন এখানে কি আছে, অ্যাকাউন্ট পিন। আপনার অ্যাকাউন্টের যে 4 ডিজিটের যে পিন নাম্বারটা আছে, সেই পিন নাম্বারটা এখানে বসাই দেবেন। এরপরে সাবমিট অর্ডার, এই সাবমিট অর্ডারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। কোন ব্যালেন্সে? ড্রাইভ ব্যালেন্সে। তার কারণ আপনি কিন্তু উপর থেকে এই দেখেন এখানে ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করেছিলেন। তো এই জায়গা থেকে আপনি যখন এখন এই ড্রাইভ ব্যালেন্সের উপরে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে আপনার ড্রাইভ ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আপনার কাছে নগদ থাকে, তাহলে কিভাবে টাকাটা অ্যাড করবেন? এই জায়গা থেকে অ্যাড মানিতে যাবেন, এইখান থেকে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করবেন, এই জায়গা থেকে নগদের উপর ক্লিক করে দেবেন। এইখানে যে নগদ নাম্বারটা পাবেন, এই পাশে যে চিহ্নটা আছে, এটার উপর একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। আপনার নগদ অ্যাকাউন্টে যাবেন, আপনি এই নাম্বারে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। তখন কি হবে, আপনি নগদ অ্যাপস থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওইটা কপি করে আনবেন। কপি করে এনে এই ঘরটাই আপনি বসাই দেবেন ট্রানজ্যাকশন আইডি। এরপরে কি করবেন, টাকার পরিমাণ, অ্যামাউন্ট, যে আপনি কত টাকা আপনি হচ্ছে পাঠাইছেন, 500 টাকা, এখানে টাকার পরিমাণটা দেবেন। এরপরে কি করবেন, আপনার অ্যাকাউন্টের যে 4 ডিজিটের যে পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটা দেবেন। যদি একটু খেয়াল করেন, দেখেন এইখানে আপনার এক্স কয়টা লেখা আছে, মানে গুণ চিহ্ন, ক্রস গুণন চিহ্ন 4টা দেওয়া আছে। তার মানে এইখানে আপনার 4টা ডিজিট হবে। দেওয়ার পরে সাবমিট অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। এখন যদি আপনার রকেট অ্যাকাউন্ট থাকে, কীভাবে আপনি টাকাটা ঢোকাবেন? দেখেন একইভাবে আপনি অ্যাড মানিতে যাবেন, ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করে দেবেন, রকেটের উপর ক্লিক করবেন। দেখেন রকেট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাই আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠাবেন। আর পাঠানোর পরে রকেট থেকে কিন্তু আপনার ট্রানজ্যাকশন আইডি কপি করা যায় না। এই জন্য কী করবেন, দেখবেন যে সাথে সাথে আপনার একটা SMS আসছে আপনার মোবাইলে। তো এইখানে দেখেন এই যে SMS অপশন, তো এই SMS অপশন এই যেটা, তো এইটার ভিতরে আপনার একটা SMS আসবে। তো ওই জায়গা থেকে কিন্তু দেখবেন যে আপনার সুন্দর করে আপনার ট্রানজ্যাকশন আইডিটা ওই SMS এর ভিতরে আছে। তো ওইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে যাবে। আপনি কি করবেন, এই ঘরে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেবেন। তারপরে আপনি টাকার পরিমাণ দেবেন কত, 500 টাকা, তার কারণ আপনি 500 টাকা পাঠাইছেন। এরপর কি করবেন, আপনার অ্যাকাউন্টের 4 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কি করবেন, সাবমিট অর্ডারে ক্লিক করবেন। দেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকা জমা হবে। এই ড্রাইভ ব্যালেন্সের উপর ক্লিক করে আপনি চেক করবেন আপনার ব্যালেন্সে কত টাকা আছে। তো এটা হচ্ছে আপনার টোটালি অটো অ্যাড ব্যালেন্স সিস্টেম। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে কম দামে এমবি কিনে বিজনেস করতে চান, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম যাবতীয় সব কিছু আছে, আপনি কল দিয়েও যোগাযোগ করতে পারেন। তো আশা করি এটা আপনার জন্য দারুণ একটা অ্যাপস হবে। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ পরবর্তীতে আপনি আমার কাছ থেকে টেলিকম রিলেটেড আরও অনেক কিছু জানতে পারবেন। এই পর্যন্ত আমরা টোটাল মিলে 24টা টেলিকম নিয়ে ভিডিও বানিয়েছি।
সামনে আগামীতে আরও জানতে পারবেন। ওকে।